আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সকল ক্লাসের রাইটিং পার্ট অংশ থেকে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ঈদের পর অনুষ্ঠিত হবে। তো এই অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের কিন্তু রাইটিং পার্ট জুড়ে একটা বড় অংশ রয়েছে। সুতরাং রাইটিং পার্ট যাদের মুখস্থ করতে অসুবিধা হয় তাদের কথা চিন্তা করে আমরা রাইটিং পার্টের প্রত্যেকটা বিষয় ভালোভাবে রিডিং করে বাংলায় অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব। কথা না বলে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুবাদ করব এ থার্স্টি ক্রো। অর্থাৎ এটা তোমাদের রাইটিং পার্ট ইংরেজি ফার্স্ট পেপারের স্টোরি অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি স্টোরি নিয়ে কথা হচ্ছে। একটি তৃষ্ণার্ত কাক, অর্থাৎ এটা আরেকটা টাইটেল তুমি দিতে পারো, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। চলো আমরা গল্পটা পড়ে দেখি। On day, a crow became very thirsty. He flew from one class to another in search of water. অর্থাৎ একদিন একটি কাক খুবই তৃষ্ণার্ত হয়ে পড়ল। সে পানি খুঁজতে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় উড়ে বেড়ালো। But he found up no water. কিন্তু কোথাও পানি পেল না। He continued his search. তবুও সে খোঁজ চালিয়ে যেতে লাগলো। At last, he found a jar of water under a tree. অবশেষে সে একটা গাছের নিচে একটি জলের কলসি দেখতে পেল। He flew down to the jar, but noticed that the water level was too low to drink. সে কলসিটির কাছে গিয়ে বসে পড়ল, কিন্তু সে দেখল যে কলসিতে পানির স্তর অনেকটা নিচে। He did not lose hope. যেটা সে খেতে পারছিল না, তবুও সে আশা হারায়নি। অর্থাৎ সে একটা কলস দেখতে পেলো, কিন্তু কলসের পানিটা ছিল অনেক নিচে। সে পানিটা খেতে পারলো না, কিন্তু সে কিন্তু হতাশ হয়নি। এরপর হি স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট হাউ হি কুড ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য জার। সে ভাবতে লাগলো কিভাবে কলসি থেকে পানি খাওয়া যায়। হি ট্রাইড টু আপসেট দ্য জার, বাট হি ওয়াজ টু উইক টু ডু দ্যাট। সে কলসিটি উল্টে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা করার মতো শক্তি তার ছিল না, বিকজ হি ওয়াজ টু উইক। Then he looked around and saw some pebbles. তখন সে চারপাশে তাকিয়ে কিছু কাকর বা নুড়ি পাথর দেখতে পেল। He thought that if he put the pebbles into the jar, the water would rise. সে ভাবলো যদি সে কাকরগুলো কলসিতে ফেলে তাহলে পানির স্তর উপরে উঠে আসবে। As per his thought, he picked up the pebbles one by one and dropped them into the jar. সেই চিন্তা অনুযায়ী সে একের পর এক কাকরগুলো তুলে কলসিতে ফেলতে লাগলো। এরপর the water in the jar started to rise little by little. অর্থাৎ এতে করে কলসির পানি একটু একটু করে উপরে উঠতে লাগলো। When the water rose near the mouth of the jar, the crow drank it and flew away happily. যখন পানির কলসির মুখের কাছাকাছি উঠলো, সে তখন কাকটি পানি খেয়ে তৃপ্তির সঙ্গে উড়ে গেল। এরপর from this story we learn that we should keep trying until we succeed. এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের সাফল্য না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা গল্প, কখনোই হতাশ হও না। ডোন্ট লজ ইউর হোপ, নেভার গিভ আপ। রিমেম্বার if you want to get a good job, you must have hard work. সো আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।